নমস্কার। গল্প সাথে অস্মিতায় আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভিড়। স্টেশন আসতে দেরি হয়ে গিয়েছে। টিকিট ঘরের দিকে চেয়ে হৃদস্পন্দন বন্ধ হবার উপক্রম। 3 বার কুণ্ডলি খেয়ে এক বিরাট কিউ। টিকিটের জানলা থেকে এনকোয়ারি অফিস পর্যন্ত দাঁড়িয়ে। ঘড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে সর্বাগ্রে চট করে সেই কুণ্ডলি পাকানো অজগর সাপের লেজের আগায় গিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করলাম, নইলে আরও পিছিয়ে পড়তে হবে এক্ষুনি। 3 মিনিটের মধ্যে লেজটা আরও 6 হাত বেড়ে গেল। বহু লোক এসব ব্যাপার দেখে টিকিটের জানলার কাছাকাছি যেসব লোক দাঁড়িয়ে রয়েছে ঘরমাক্ত কলেবরে, তাদের কাছে টাকা নিয়ে গিয়ে খোসামত করছে। মশাই, আপনি তো টিকিট করছেনই, এই উলুবেরের 2খানা টিকিট একটু করে দিন না আপনার সঙ্গে। আমার মশাই, 1খানা অমনি কোলাঘাটের করে দিন না দাদা, আরেকজন বলল। যাকে অনুনয় করা হচ্ছে সে বলছে, ওসব হবে না, নিজের নিয়েই ব্যস্ত। না না, কেন আপনি এসব বকছেন মশাই? যান না, তার চেয়ে কিউতে গিয়ে দাঁড়ান। লোককে খোসামত করার থেকে কিউতে গিয়ে দাঁড়ান। কিন্তু এদিকে ঘড়িতে 11টা বাজে। 11:20-তে নাগপুর প্যাসেঞ্জার ছাড়বে 20 মিনিটের মধ্যে। সম্মুখেই বিরাট কিউ। বিশ্বাস তো হয় না, আরও 10 মিনিট কেটে গেল এইভাবে। কিউ যেমন তেমনই, বিশেষ কোনো উল্লেখযোগ্য লাগছে না যে কিউ কিছু এগোচ্ছে বলে। 1-8খানা টিকিট দিতে 6 মাস লাগছে। এই রেটে আমার পালা আসতে বেলা 2:30 বাজবে। 11:20-তে এর সিকিও ফুরবে বলে তো মনে হচ্ছে না। সঙ্গে লটবহর, মেয়ে ছেলে, নইলে না হয় ফিরেই যেতাম। সারাদিনে আর ট্রেনও নেই। এই সব ভাবছি, এমন সময় হঠাৎ হুড়মুড় করে গেল কেউ কিউ ভেঙে। দেখি জনতা ঊর্ধ্বশ্বাসে পাশের জানলার দিকে ছুটছে। কি ব্যাপার কি ব্যাপার কেউ বলে না। চেয়ে দেখি এ জানলা বন্ধ হয়ে গিয়েছে। ছুটলাম পাশের জানলার দিকে। সেখানে তখন ঠেসাঠেসি, ধাক্কাধাক্কি, হাতাহাতি এরকম চলছে। পূর্বতন কিউয়ের লেজের দিকে যারা দাঁড়িয়েছিল তারাই তখন অন্য কিউতে একেবারে পুরোভাগে। একজন বলছে, তোমার জায়গা এখানে ছিল, খবরদার। আরে খবরদার মানে? মুঁহ সামালকে বাত বলো। এই বেটা, দেখবি? মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা, কিলোকিলি, অকথ্য ভাষণের বন্যা বয়ে গেল উভয় পক্ষে। আমি অতি কষ্টে প্রাণপণে জন আষ্টেক লোকের পেছনে জায়গা দখল করে নিয়েছিলাম। মিনিট 10 পর যখন টিকিটের জানলার কাছে আসার পালা এলো, তখন আমার গন্তব্য স্থান শুনেই মেম সাহেব বলল, নট হিয়ার, নাম্বার 20। সে আবার কোথায়? না, ট্রেন আজকে আর আমি পাবো না, আর সময়ও নেই। যদি বা অতি কষ্টে একটা জায়গা করলুম, তাও কোনো কাজে এলো না। খুঁজে খুঁজে 20 নম্বরের জানলা বার করলাম। সেখানেও কিউ, তবে অতটা লম্বা নয়। একজন বললে, মশাই কোথায় যাবেন? আমায় দয়া করে 1খানা খড়গপুর যদি। মেজাজ আরও খারাপ হয়ে গেল। রূঢ় স্বরে বললাম, কেন বিরক্ত করছেন বাপু? মেম সাহেবকে নোট বার করে দিতেই ছুঁড়ে ফেলে দিল, নো চেঞ্জ, ভাগো। তটস্থ কাচুমাচু হয়ে বলি, ইয়েস ম্যাডাম, সরি ম্যাডাম, হিয়ার মাই চেঞ্জ ম্যাডাম। পকেট হাতড়ে 10 আনা পয়সা বার করার পথ খুঁজে পাই না। কোনোই কাছে একটা সানুনয় অনুরোধ, আমায় বাবু 1খানা মেচেদার টিকিট যদি কইরা দেন। ছোট ছেলে সঙ্গে রইছে, ভিড়ে ঢুকতে পারছি না। 2 বার গেনু। মাথা তখন সম্পূর্ণ বেঠিক। বলি আমি, ভাগো ভাগো ইহাসে। বাবু দেন না 1খানা। 2 বার গেনু, নেই হোগা, ভাগো। রাগের মাথায় হিন্দি বেরিয়ে পড়ে। টিকিট কাটা পর্ব সাঙ্গ করে ঊর্ধ্বশ্বাসে ছুটি গাড়ি ধরতে। মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলাম, কারণ চেয়ে দেখে মনে হলো অতি কষ্টে নিজে উঠতে পারবো কিনা সন্দেহ। অসম্ভব ভিড় প্রত্যেকটা গাড়িতে। তার উপর মানুষ কেমন যেন হৃদয়হীন, রূঢ়, পশুবৎ হয়ে উঠেছে। এরা নিজের জিনিস নিজের বসার জায়গা সামলাতেই ভীষণ ব্যস্ত ও অত্যধিক সতর্ক। এই রেলেই আগে কতবার ভ্রমণ করেছি,
মানুষের মধ্যে কত সহানুভূতি, কত মমত্ব দেখেছি। এখন এই বিপদের চাপে মানুষ রূঢ় কঠোর হয়ে উঠেছে। একবার মনে আছে, সম্পূর্ণ অপরিচিতা এক ভদ্রমহিলা আমাকে তাদের খাবার ঝুড়ি থেকে খাবার বের করে ডিশে সাজিয়ে তার স্বামীর হাতে দিয়ে আমার কাছে পাঠিয়েছিলেন। ভদ্রলোক আমার সামনে ডিশ রেখে বিনীতভাবে বললেন, একটু জলযোগ করুন। আমি চমকে উঠলাম। হাওড়া থেকে একসঙ্গে ইন্টার ক্লাসে যাচ্ছি পাশাপাশি বেঞ্চিতে, অথচ একটা কথা বিনিময় হয়নি তাদের সঙ্গে আমার। জলখাবার দেওয়ার ব্যাপার পরদিন সকালবেলা ঘটল কিউল স্টেশনে। সংকোচের সঙ্গে বললাম, না না, এ কেন? আমি আবার, আপনারাই খান না? না, সে কথা শুনবো না, খেতেই হবে। এসব স্টেশনে খাবার পাওয়া যায় না, অনেক খাবার আছে আমাদের সঙ্গে, দয়া করে একটু মুখে দিন। কোথায় গেল সেসব দিন? একখানা কচুরির মতো 3 ইঞ্চি ব্যাস বিশিষ্ট পুরীর দাম 1 আনা। মানুষের ভাতৃভাব কোথায় উবে গেছে। ট্রেনের জানলার বাইরে ভিখারির ভিড়। একজন শীর্ণকায় স্ত্রীলোক কোলে তার একটি ছেলে ইনিয়ে বিনিয়ে বলছে, বাবু, তোমরা থাকতে আমরা ডুবে যাব, সমস্ত দিন খাইনি, 2 পয়সা দেন। একজন উত্তর দিলে, কোথা থেকে দেব বাপু? 40 টাকা চালের মন, এবার সবাই ডুববে। যাও যাও, হবে না। একটা রোগা হ্যাংলা গোছের লোক ময়লা পইতে বার করে ভিক্ষে করছে। কামরার ও প্রান্ত থেকে সে সুর করে প্রার্থনা বাণী উচ্চারণ করতে করতে আসছে শুনছি। তার নাকি অনেক কষ্ট, বাড়িতে বৃদ্ধা মাতা শয্যাগত, স্ত্রী পুত্র অনাহারে মরছে। যত কাছে আসছে ততই দেখছি নিজের মনে রাগ ও বিরক্তি জমে উঠছে। কাছে এলে মুখ খিচিয়ে বলি, এদিকে আর কোথায় আসছো? দেখছো তো ভিড়ের ঠেলায় লোকে দাঁড়াতেই পাচ্ছে না। না পাবো কোথাও খুচরো যে তোমায় দেব, খুচরোর অভাব বলে চা খেতে পাইনি জানো। গাড়ির ভিড় ক্রমশই বাড়ছে বলে সবাই গাড়ির দৌড় ঠেলে বন্ধ করে রেখেছে, কাউকে কেউ উঠতে দেবে না। জানলা গলিয়ে জোর জবস্তি করে লোক উঠে পড়ে দফায় দফায় মারামারি সৃষ্টি করছে। ও মশাই, একটু সরে বসুন না। কোথায় সরে বসবো দেখুন? বাহ, ঘাড়ে এসে বসলেন যে। আপনি যে এতটা জায়গা জুড়ে বসে থাকবেন, দেখছেন না কত ভিড়? তাই বলে আপনি একেবারে ঘাড়ের ওপর এসে বসবেন? এক ভদ্রলোক বলল। আহ, আপনি তো খুব ভদ্রলোক দেখছি, আরেকজন উত্তর দিল। ভদ্রলোক তুলে কথা বলবে না, সাবধান করে দিচ্ছি, উত্তরে বললেন ওই লোকটি। ওহ, কেন? নবাব খানজাঘা নাকি? কিসের ভয়? তোমার এক চালায় বাস করি। খবরদার, মুখ সামলে তুমি তুমি করবে না বলছি। একটি চড়ে এই সব কথোপকথন চলছে। অতঃপর বিরাট কুরুক্ষেত্রের সৃষ্টি। এক পক্ষে ভাঙা ছাতা, অপর পক্ষে মুষ্টিবদ্ধ হস্ত। গাড়ির লোকে হা হু করে উভয়ের মধ্যে এসে পড়ে, তাদের ছাড়িয়ে দেবার চেষ্টা করতে লাগলো। চলল নানাবিধ সদুপদেশ। এই সামান্যক্ষণ গাড়িতে থাকা, তার জন্য কেন ঝগড়া? বলি, এই আঁদুল থেকেই তো লোক নামতে শুরু করবে। গাড়ি চলছে, কলকারখানা, লোকের ঘরবাড়ি, ধানের ক্ষেত, প্রত্যেক স্টেশনে লোকে কামরার বাইরে হ্যান্ডেল ধরে ঝুলছে। প্রায় নাকি 2-1টা পড়ে গিয়ে মারাও যায়। নতুন নতুন স্টেশনে প্ল্যাটফর্মে কি ভীষণ ভিড়। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত লোকজন, মেয়ে ছেলে, ট্রাঙ্ক, বোঁচকা, পুটলি, গুড়ের ভাঁড়, চোরাই চালের বস্তা, ছাতি, লাঠি, কি নেই সব নিয়ে অধীর ব্যস্ততার সঙ্গে ছুটোছুটি করছে মানুষ। যে করে হোক গাড়িতে উঠতেই হবে তাদের। আমাদের কামরায় যত লোক বসে আছে তার 2 গুণ দাঁড়িয়ে রয়েছে। যারা ঢুকতে আসছে তাদের সকলকেই বলা হচ্ছে, আগে যাও, আগের গাড়ি খালি আছে। কেউ না ভুলে বলছে, কোথায় খালি বাবু, দেখে আসুন, পিঁপড়ে ঢোকার জায়গা নেই। কোনো গাড়িতে জায়গা নাই, দেন একটু খুলে দেন, দিনে রাতে এই একখানাই গাড়ি। এক দাড়িওয়ালা শিখ আমাদের দ্বারপাল, সে হুঙ্কার দিয়ে বলছে, আগাড়িয়াওয়ালা ডাম্বামে চালা যাও। ইতিমধ্যে ওপরের তাক থেকে এক লুঙ্গি পরা গোপছাটা মুসলমান পা দুলিয়ে নিচের বেঞ্চিতে নাবার চেষ্টা করলে 2-1 বার। ভিড়ের জন্য কৃতকার্য হলো না।
শেষ পর্যন্ত একজনের প্রায় ঘাড়ে পা দিয়েই নাবল। লম্বা রোগা মতো লোকটা, মুখখানাতে বেশ বদমাইশি মাখানো। ওকে দেখে আজকের এই সমস্ত কলহ কোলাহল নির্মমতার প্রতীক বলে যেন মনে হলো। বিড়ির ধোঁয়ায় চারদিক অন্ধকার করে দিয়ে দিব্যি সে চেপে বসল সামনের বেঞ্চিতে। কামরার মধ্যে অন্য কোনো কথা নেই, কেবল, মশাই আপনাদের এদিকে চাল কি দর? 40 টাকা। আর আপনাদের ওদিকে? আমাদের তো 32.5 দেখে এসেছি। সে কোন জায়গা? ওই দক্ষিণে ডায়মন্ড হারবার। মানুষ এবার না খেয়েই মরবে মশাই, বুঝলেন? ডায়মন্ড হারবারবাসী লোকটি বলল, মরে যাবে কি মশাই? মরে যাচ্ছে। আমাদের ওদিকে একদিন কতগুলো গরিব লোকের মেয়ে ছেলে এসে বলল, তোমাদের বনের কচু সব তুলে নিয়ে যাব, আর কচি জামরুল পাতাগুলো। কে একজন জিজ্ঞেস করলো, জামরুল পাতা আবার খায় নাকি? খায় না? গিয়ে দেখুন, আমাদের দেশে জামরুল গাছের আর কোনো পাতা নেই, সব সাবার করে ফেলেছে। আরেকজন বলল, এই তো আজও দুটো ভিখিরি শিয়ালদার কাছে ফুটপাতে মুড়ে পড়েছিল সকালবেলা। আজ নতুন দেখলেন নাকি আপনি? ও 2-5টা রোজ মরছে। কাল বৈঠকখানার বাজারে কন্ট্রোলের চালের কিউতে এক বুড়ি ধুকতে ধুকতে মারা গেল। আমাদের দোকানে চোখের সামনে দেখলাম। কিসের দোকান আপনার? কাপড় কাচা সাবান। আমি এই স্টেশনে নামবো, পুঁটুলিটা ছেড়ে দেন। চিড়ে আছে, তাই 2 টাকা সের। মনে পড়ল, আমাদের দেশের হাটে সদগোপ মেয়েরা চিড়ে বিক্রি করত, 2 আনা সের। চিরকাল দেখে এসেছি। 4 আনা সেরের মুড়কি, খুব ভালো মুড়কি ছিল। আর সেসব দিন ফিরবে কখনো? কি একটা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। শিখ দাঁড়িয়ে উঠল, দরজা ঠেলে বন্ধ করে যাত্রীদের রুখতে হবে। আবার এক দফা হৈ হৈ চিৎকার, গালাগালি, অনুনয় বিনয় ও হুঙ্কারের পালা শুরু হলো। একটা কচি ছেলের চিৎকার প্ল্যাটফর্মের বাইরে। একজন লোক জানলা দিয়ে গলে আসার প্রাণপণ চেষ্টা করাতে গাড়ির লোকে তাকে ধাক্কা মেরে নামিয়ে দিয়ে জানলা বন্ধ করে দিল। মনে হলো বেশ হয়েছে, ওর জানলা দিয়ে দেখ কেমন মজা। মন নিষ্ঠুর নির্মম হয়ে উঠছে মানুষের, বিপদের মুখে পড়ে। অন্য কারো সুবিধা অসুবিধা কোনো মন কোনো মানুষ বুঝতে চাইছে না। একটা স্টেশনে দেখা গেল চারদিকে থই থই করছে জল। বললাম, এটা কি বন্যা নাকি? একজন বললে, কাঁসাই নদীর বন্যা, কত ধান যে ডুবে গিয়েছে, 2খানা গাঁ একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মশাই। শিখ দারপাল বলল, নেই হোগা, আগাড়িওয়ালা ডাব্বা মে যাও, উধার খালি মিলেগা। আর একজন বলল, ভাসিয়ে নিয়ে যাবে না মশাই, চেতাবনীতে যে লিখেছিল। কোন থেকে কে বলে উঠল, বাদ দিন চেতাবনী, জোচ্চোর কোথাকার। অর্থাৎ লোকটা চেতাবনীতে কথিত প্রলয় দেখতে না পেয়ে হতাশ হয়েছে। এইবার সেই লুঙ্গি পরা লোকটা নড়ে চড়ে বসে বলল, বাবু, আমাদের নন্দীগ্রাম থানায় এমন এক জ্বর দেখা দিয়েছে, যার হচ্ছে 3-4 দিন পর সে মারা পড়ছে। 8 বছর হলো আশ্বিনের ঝড়, এবছর বন্যে, আর তার সঙ্গে হচ্ছে এই জ্বর। আমার মশাই 22 বছরের ছেলে আছে বাড়িতে। বলেই কোথাও কিচ্ছু নেই, লোকটা হাউমাউ করে কেঁদে উঠল। কি হয়েছে তোর ছেলের? আর কি হবে বাবু, নেই। সেই খবর পেয়েই তো দেশে যাচ্ছি। কলকাতায় কলে চাকরি করি। 8 বছর ঘরদোর ঝড়ে সব পড়ে গেল। আবার এই বছর এই 22 বছরের ছেলেটা মরে গেল। আবার সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। গাড়ি শুদ্ধ লোকের গোলমাল যেন মন্ত্র বলে স্তব্ধ হয়ে গেল। শিখ দারপাল তার হুঙ্কার থামিয়েছে। কাছাকাছি 2-1 লোক সান্ত্বনা দেবার কথা বলতে লাগলো। কি অসহায় লোকটার কান্না! কেঁদো না ভাই, কি করবে কেঁদে? আহা, 22 বছরের ছেলে, বাঁচা মরা কারুর তো হাতে নয় ভাই। এই নাও, বিড়ি খাও একটা। ওই লোকটি পুত্র বিয়োগাতুর পিতার ক্রন্দনে গাড়ির আবহাওয়া যেন বদলে গেল এক মুহূর্তে। সূচক্র পরিমাণ স্থানের জন্য যে নির্লজ্জ চেষ্টা ও আঁকড়ে থাকার আগ্রহ, তা বন্ধ হয়ে গেল অনায়াসে। সরে আসুন না, এদিকে জায়গা আছে। একটা ছোট ছেলে অনেকক্ষণ থেকে একটা নারকেল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণ পর একজন কে তাকে হাতে ধরে বলল, বাবা,
এখানে বসো কোনো রকমে, হয়ে যাবে এখন। যে লুঙ্গি পরা লোকটিকে এতক্ষণ আমি গুন্ডার সর্দার বলে ভাবছিলাম, তার মুখের দিকে চেয়ে কেমন একটা করুণা ও সহানুভূতি উদ্রেক হলো। হতভাগ্য পিতা, হয়তো ওর বৃদ্ধ বয়সী সম্বল হয়ে দাঁড়াতো এই পুত্রটি, হয়তো ওর একমাত্র পুত্র। গাড়ির আবহাওয়া ওর কান্নার সুরে কি আশ্চর্যভাবেই বদলে গিয়েছে। এই নির্মমতা, নিষ্ঠুরতা, উগ্র স্বার্থবোধ যা হাওড়া থেকে উঠে পর্যন্ত সমানে দেখে আসছি, যাতে শুধু মানুষের পশুত্বের ছবিটাই স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল চোখের সামনে, ওই লুঙ্গি পরা লোকটির চোখের জলে সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। মানুষের লজ্জা হলো মানবতার অপমানে, যেন সবাই সতর্ক হয়ে উঠল। এইবার যে স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো, সেখানে লোকটি নেমে যাবে। গাড়ির এক কোণে একটি দাড়িওয়ালা বৃদ্ধ বসেছিল। সে আবেগ ভরে বলল, এখানে নামবে? আচ্ছা বাবা, ভগবান তোমার মনে শান্তি দিন। আমি বুড়ো বামুন, আশীর্বাদ করছি। ভালো হবে তোমার, ভালো হবে। একটি ভিড় ট্রেন, মানুষ যখন সেই ট্রেনে জায়গা পায় না, মানুষের মানসিকতার কি তফাৎ হয়, কি তৈরি হয়, কি সুন্দরভাবে বর্ণনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই ছোট্ট গল্প ভিড় গল্পটিতে। আমার তো পড়ে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর সবাই পাশে থাকবেন, একান্ত অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।